আমরা রহমান ভাইয়ের কাছে যাই। রহমান ভাই, রহমান ভাই, কি মিনা? কি হয়েছে মিনা? রহমান ভাই, আমার সব শেষ হয়ে গেছে। আমার মেয়ে মিনা আর এই দুনিয়াতে নেই। নিজের কলঙ্কিত জীবন সে শেষ করে দিয়েছে। কলঙ্কিত জীবন? হ্যাঁ ভাই, দেখুন ওর লেখা চিঠি। সওদাগরের ভাই ডন তার সতীত্ব নষ্ট করে তাকে গর্ভবতী করে অস্বীকার করেছে। ডন আজ বিয়ে করছে, ডন আজ বিয়ে করছে ওই এমপির মেয়ে সবাকে। লজ্জায় ঘৃণায় আমার মেয়ে আত্মহত্যা করেছে। কেঁদো না মিনার মা, মিনার জীবন এভাবে নষ্ট হয়ে যাবে আর ডন মহাশোকে সংসার করবে? না 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 না, তা হতে পারে না। এ বিয়ে আমি হতে দেব না। এ বিয়ে হবে না। আসুন ইন্সপেক্টর, আসুন। এই যে ক্রিমিনাল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অফিসার, আপনি জানেন আপনি কাকে অ্যারেস্ট করতে চাইছেন? ডন আমার ভাই। তার চেয়েও বড় পরিচয়, ও একজন লম্পট, বদমাইশ, একজন খুনি। কাকে খুন করেছে আমার ভাই? মিনাকে। মিনাকে খুন করেছে। আপনার ভাই বিয়ে করবে বলে ছলনা করে মিনাকে গর্ভবতী করেছে। উপায়ন্ত না দেখে মিনা সকালে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। কিন্তু মিনাকে যে ডন খুন করেছে তার কোনো প্রমাণ আছে? আছে প্রমাণ। মিনার লিখে যাওয়া এই চিঠি, যা আদালতে প্রমাণ করবে মিনাকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করেছে আপনার ভাই। বিশ্বাস না হলে নিজেই পড়ে দেখুন। এটা কি সত্যি? এই অফিসার, এবার কি করে প্রমাণ করবে যে আমি দোষী? তুমি যে চিঠি খেয়েছো সেটা আসল চিঠি নয়, ফটোকপি। আসল চিঠি থানায়। ইন্সপেক্টর সাহেব, অ্যারেস্ট করুন। ভাইজান, ভাইজান আমার নিয়ে যাচ্ছে। ভাইজান, ভাইজান কোনো চিন্তা করবি না, আমি তোকে ছাড়িয়ে আনবো। ওর সাথেই তোর বিয়ে হবে। প্রশ্নই আসে না। আপনি যেই হন না কেন, আপনার ওই লুচ্চা ভাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে কোনোদিনই দেব না। প্রয়োজনে মেয়েকে কেটে গাঙে ভাসিয়ে দেব। শালার মাস্টার, তোর কারণে আজ আমার এত বড় অপমান। তোর কথা আমার অনেক দিন মনে থাকবে। আচ্ছা, তুমি যে সওদাগরের ভাইকে অ্যারেস্ট করিয়ে দিলি, তোমার ভয় করে না? ভয়? কিসের ভয়? যদি মিশা সওদাগর তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে, তোমার উপর প্রতিশোধ নেয়? চাইলেই পারবে না, দেশে আইন আছে না। ওরা যদি তোমার ছেলের কোনো ক্ষতি করে? তা নিশ্চয়ই পারবে না। তাছাড়া সাগর যেমন সাহসী তেমনি শক্তিশালী। মমতা, সাগর কোথায়? কেন, কলেজে? এইটুকু আপেলকে আমার পেট ভরবে না। ভেবেছিলাম নতুন ছাত্রদের মধ্যে থেকে আবুল মার্কা একটা চেহারা ধরে আজ ক্যান্টিনে খাবার জোগাড় করব, কিন্তু আবুল মার্কার চেহারার তো কাউকে দেখছি না। ধৈর্য ধর, ধৈর্য হারাস না। এই দেশটা বেকুবের দেশ। রাজনৈতিক নেতারা বছরের পর বছর দেশের মানুষকে ধোঁকা দিয়ে ভোট নিচ্ছে, আর আমরা ক্যান্টিনের খাবার জোগাড় করতে পারবো না। কেমনে যাবে না? শোন, ভালো করে খুঁজতে থাক, একটা না একটা ধর ফিট হইবই। কেমনে খুঁজুম? এমনে খুঁজুম। পাইছি। ওই বেটা, এদিকে। এই যে দেখছো একটা মাটির ঢিল, এই ঢিল দিয়ে যদি ওই গাছ থেকে তুমি একটা ডাব পেরে আনতে পারো,
তাহলে আমরা তোমাকে 500 টাকা উপহার দেব, আর যদি না পারো তাহলে তুমি আমাদের 300 টাকা উপহার দেবে। কি রাজি? না না না, মারো মারো। এই ওদিকে 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 ওই দিক। ডাব তো পড়েছে, এখন কত দিতে হবে? না না, টাকা দিতে হইব না। আরে মারছিস কেন, তো বুঝে নাই। ও বুঝতে পারে নাই, তুমি একটা বীর পুরুষ, আমি বুঝতে পারছি। আসলে তুমি দিলামাইরা ডাব পাইরা ফেলাইছো। আমরা 4 জন বন্ধু, চলো ডাবের পানি খাই গিয়া। চলো, আসো। চল চল চল। হাই হাই, এ কি পিকুলিয়ার কাজ কারবার, ডাব পড়ে গেছে। আচ্ছা ডাব তো পারলি, কিন্তু কাটবি কি দিয়ে? এ, আমি জানি না। আল্লাহর কি কুদরত, গাছের ভিতরে শরবত। এই নাও, এই তুমি ডাবের পানি খাও। এই তোমার দিলে তো স্বাদটা নষ্ট হয়ে যাবে। হারামজাদা, তোর এত বড় সাহস! আমার কথা শোনার পরও এই কলেজের ছাত্র সংসদ করতে দিবি না? সেই ভয় আমাকে দেখিয়ে লাভ নেই, আমি ছাত্র সংসদ হতে দেব না, কিছুটাই না। ওই প্রিন্সিপাল! প্রিন্সিপাল স্যারকে মারছে, ওরা কারা? আরে না না না, ওই দিকে দেখে কাম নাই। আমরা ডেলি দেখতাছি তেরা হইয়া, কোনো কাম হয় না। অগো কাম ওরা করুক, আমগো কাম আমরা করি। চলো যাই। কি যাই মানে? স্যারকে মারছে আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো? দিবি না? তাহলে মৃত্যুর জন্য তৈরি হ। কইছিলাম না তো বীর পুরুষ, আমি থাকলে একেবারে ভাঙ্গি ফাটা করে তরমুজ বানাইতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ইয়াং ম্যান। আজ তুমি শুধু আমাকে না, একটা কলেজকে মাস্তানদের করাল গাছ থেকে বাঁচিয়েছো। সত্যি প্রশংসার যোগ্য তুমি। হইব না স্যার, সৎ হইল আমার বন্ধু। স্যার, ধন্যবাদ দিয়ে আমাকে আপনি ছোট করবেন না। আমি ছাত্র হিসেবে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করতে চেয়েছিলাম। আমি জানি, আর তাই তোমাকে পুরস্কৃত করা হবে। প্রতি বছর শিক্ষাবর্ষ শেষ হলে আমি সেরা ছাত্র নির্বাচন করি। এবার বছর শুরু হওয়ার আগেই আমি নির্বাচন করছি। তুমি এই কলেজের এই বছরের সেরা ছাত্র, ছাত্র নাম্বার 1। মিস্টার ওল্ড ম্যানেজার সাহেব, জি স্যার। জুট মিলের ফাইল কোথায়? এখনো রেডি হয়নি? জি স্যার, সব রেডি আছে। এই নিন স্যার। আর লিটন টেলিকম মোবাইল কোম্পানির সাথে আমাদের চুক্তির কি হয়েছে? থাকেন ভাই, পরে স্যার আগামী সপ্তাহের মধ্যে আমরা সব রেজাল্ট পেয়ে যাব। সবকিছু রেডি করে আমাকে আগামীকাল কনফার্ম করবেন। আসতে পারে? জি স্যার। স্যার ফোন। হ্যালো, সরি, আমি বাকিতে ব্যবসা করি না। হাই দোস্ত। রাখতেছি।
আরে রনি, আমার দোস্ত, আয় আয়। জার্মান থেকে কখন এলি? এই তো আজই। কেমন আছিস? ভালো। দোস্ত তুই একা, কিন্তু ভাবি কাজল ওরা কোথায়? তোর ভাবি শপিং এ গেছে, আর কাজল কিছুক্ষণের মধ্যেই কলেজ থেকে ফিরে আসবে। ভাইয়া, কাজল বোন আমার, আয়। ও কিরে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি? ভাইয়া তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি। কি আবদার? আমাকে বল। হ্যালো, তোর জন্য আমার জান হাজির। পরে ভাই পরে। তুই আমার একমাত্র বোন, কি করতে হবে তাই বল। ভাইয়া, আমাদের কলেজে নবীন বরণ অনুষ্ঠানে তোমাকে প্রধান অতিথি করেছে, তোমাকে কিন্তু যেতেই হবে। সেই অনুষ্ঠানে আমি নাচবো। আহা, সেটা পরে হবে, আগে পরিচয় হোক। ও আমার বন্ধু রনি। রনি, ও আমার ছোট বোন কাজল। বাহ, তুমি কাজল? বাহ, তুমি তো দেখছি খুব বড় হয়ে গেছো। দেখতেও বেশ সুন্দরী হয়েছো। How sweet you are. Really, you are a lovely, so sweet. কাজল, রনি, বাঘ জঙ্গলে, ফুল বাগানে, আর লাশ আজিমপুরে শোভা পায়। মানে? ইয়ে, না, তুই যে আমার এখানে এসেছিস, তোর বাসায় কেউ জানে? আরে না, এয়ারপোর্ট থেকে সোজা তোর এখানে চলে এসেছি। তুই আমার জানের দোস্ত, তোকে নিয়ে গিয়ে সবাইকে সারপ্রাইজ দেব। দোস্ত, কে কাকে কখন সারপ্রাইজ দেয় কে জানে? কেউ জানে না। শোন, তুই খুব ক্লান্ত, তোর রেস্টের প্রয়োজন। হায় হায়, চোরের বাচ্চা, তুই আমার বোনের গায়ে হাত দিছস। আজ আমি তোকে তোর মৃত্যুটাই সারপ্রাইজ দিব। আজিজ, জি স্যার। লাশটা বাগানে পুঁতে ফেল। শোনেন শোনেন সুধী জন, দিয়া মন প্রাণ, মন দিয়া শোনেন সবে, নবীন বরণ উৎসবে, নারী আর পুরুষের পাল্টা পাল্টি গান। নারী বড় না পুরুষ বড়, শুনেন সেই জারি, আপনারা করেন লক্ষ্য, দুই দিকে দুইটি পক্ষ, এক পক্ষে পুরুষ এক পক্ষে নারী। মাইয়া মানুষের বুদ্ধি নাই, লোকে বলে মাইয়া মানুষের বুদ্ধি নাই, পুরুষ দেখলে মাইয়া মানুষ বেহুশ হইয়া যায়, বেহুশ হইয়া যায় রে ভাই, বেহুশ হইয়া যায়। বোকা লোকে সব কথা কয় রে ভাই, বোকা লোকে সব কথা কয় রে ভাই, বৈজ্ঞানিক আর দার্শনিক নারীর গর্ভে লইছে ঠাই, নারীর গর্ভে লইছে ঠাই, নারীর গর্ভে লইছে ঠাই। লোকে বলে মাইয়া মানুষের বুদ্ধি নাই, বোকা লোকে সব কথা কয় রে ভাই। পুরুষ ছাড়া সন্তান নারী গর্ভে কি আর পায়, সেই নারীরা বাহাদুরি করে কোন কথায়, করে কোন কথায়, করে কোন কথায়। নারী মা নারী বোন নারী অর্ধাঙ্গী
শোভা বাগ বাগিচা ঘরের শোভা নারী, নারীর শোভা স্বামী সন্তান ঘুমটা দেওয়া শাড়ি, হায়রে ঘুমটা দেওয়া শাড়ি, হায়রে ঘুমটা দেওয়া শাড়ি। চিনি মিঠা গুড় মিঠা মিঠা ডাবের পানি, আরো বেশি মিঠা নারীর মুখের হাসি খানি, নারীর মুখের হাসি খানি, নারীর মুখের হাসি খানি। লোকে বলে মাইয়া মানুষের বুদ্ধি নাই, আরে বুকা লুকে সব কথা কয় রে ভাই। হাই 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 তোমার মতো কত নারী ঘরে আমার পিছে, পুরুষ ছাড়া নারীর জীবন একেবারে মিছে, হায়রে একেবারে মিছে, হায়রে একেবারে মিছে। লাইলে প্রেমে মুজনে পাগল, শিরির প্রেমে ফরহাদ, রজকিনীর প্রেমে চন্ডীর জীবন হইছে বরবাদ, জীবন হইছে বরবাদ, হায়রে জীবন হইছে বরবাদ। নারী হইল বহুরূপী জানে 16 কলা, সেসব কথা লোক সমাজে যায় না কবু বলা, যায় না কবু বলা, হায়রে যায় না কবু বলা। পুরুষ হইল দুষ্ট কোকিল, সময় হইলে ডাকে, সেই কোকিলের স্বপ্ন সদায় নারী দেখে থাকে। কি ভাইরা ঠিক বলেছি না? লোকে বলে মাইয়া মানুষের বুদ্ধি নাই, লোকে বলে মাইয়া মানুষের বুদ্ধি নাই, লোকে বলে মাইয়া মানুষের বুদ্ধি নাই, লোকে বলে মাইয়া মানুষের বুদ্ধি নাই। আরে আপনি? হ্যাঁ আমি। জন্মের পর থেকে আমি কোনোদিন আমার বোনের চোখে পানি দেখিনি। তোর কারণে আমার বোন প্রথম কেটেছে, তোর কারণে আমার বোন উৎসবে হেরে গেছে। ভাই হিসাবে আমি তার কিছুতেই মেনে নিতে পারি না। তাই আজ আমি তোর শরীর থেকে ততটুকুন রক্ত ঝরাবো যতটুকুন পানি আমার বোনের চোখ থেকে তুই ঝরিয়েছিস। কেউ না, তোরা থাম, আমি ওকে দেখছি। দাঁড়া ভাইয়া, কি করছো ভাইয়া? এটা অন্যায়। ভাইয়া কাজটা তুমি ঠিক করোনি। ন্যায় অন্যায় আমি বুঝি না, আমি শুধু বুঝি ওই হারামজাদা সবার সামনে আমার বোনকে কাঁদিয়েছে, আর যে আমার বোনকে কাঁদায় আমি তাকে কি করবে? খুন করবে, এই তো? হ্যাঁ, আমি তাকে খুন করব। কিন্তু একটা কথা মনে রেখো, কোনো বোনই কারো ঘরে চিরদিন থাকে না, একদিন না একদিন তাকে অন্যের ঘরে চলে যেতে হয়। তাই কাজলকেও কারো ঘরে চলে যেতে হবে। তখন তুমি বোনকে আটকাবে কি দিয়ে? চুপ কর, চুপ! তোর পেঁচাল আমি শুনতে চাই না। আমি যা বুঝি তাই করি। অমুকে জ্ঞান দেওয়ার চেষ্টা করলে তোকে আমি ক্ষমা করব না, একদম উপরে পাঠিয়ে দেব। সেটা আমি ভালো করেই জানি। তোমার মতো অমানুষ এর বেশি কিছুই করতে পারবে না। চল কাজল। আজিজ, কাজলের দিকে সব সময় খেয়াল রাখবি। কাজলের মুখে প্রতিবাদের ভাষা ফুটেছে, ওর গতি বিধি সন্দেহজনক। ওই পোড়ার জন্য কাজলের মনে মায়া মহব্বতের গন্ধ পাচ্ছি। আপনি কোনো চিন্তা করেন না ওস্তাদ, সাগর আপামনি যেখানেই যাক আমি সবসময় তাকে পিছনে জোকের মতো লেগে থাকুম। কথাটা যেন মনে থাকে, ঠিক আছে? জি জি। শুনুন, আপনি? হ্যাঁ আমি। এখানে কেন এসেছেন? আপনার কাছে ক্ষমা চাইতে। ক্ষমা? কিসের ক্ষমা? আমার ভাইয়া মিশা সওদাগর অন্যায়ভাবে আপনার উপর আঘাত করেছে, কিন্তু তখন আমি সেই অন্যায় প্রতিবাদ করতে পারিনি। কেন জানেন? আমার ভাইয়া এতই ভয়ঙ্কর যে তার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস আমার ছিল না।
সওদাগর যখন কারোর উপর ক্ষিপ্ত হয় তখন সে আর মানুষ থাকে না, অমানুষ হয়ে যায়। তাই আমার ভাইয়ের অপরাধের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি আমাকে ক্ষমা করে দিন। বাহ, খুব সুন্দর। ভাই অপরাধ করবে আর বোন এসে ক্ষমা চেয়ে তার প্রায়শ্চিত্ত করবে। ভালোই নাটক সাজিয়েছেন। না, এটা কোনো নাটক নয়। আমি নাটক করতে জানি না। আমি শুধু জানি সওদাগর আমার মায়ের পেটের ভাই, আর আমি আমার ভাইকে প্রচন্ড ভালোবাসি। কিন্তু আমার ভাইয়ের কার্যকলাপ সবকিছুকে আমি ঘৃণা করি, আর সেই ঘৃণাই আমাকে আপনার কাছে আসতে বাধ্য করেছে। বলুন, এবার আপনি আমাকে ক্ষমা করেছেন? অবশ্যই। বাবা, যাও মা, তোমাকে আর হাত জোর করে ক্ষমা চাইতে হবে না। দূর থেকে আমি তোমার সব কথাই শুনেছি। আজ আবার ভাবতেও অবাক লাগছে, সত্যি তুমি মিশা সওদাগরের বোন কিনা। আর যদি তাই হয়ে থাকে তাহলে একই ঘরে শয়তান আর ফেরেশতা বাস করার মতোই হবে। যাও মা, তুমি বাড়ি যাও, না হলে তোমার ভাই যদি জানতে পারে তোমাকে খুনও করতে পারে। ঘটনা তো প্যাস খাইছে, ওই ফকির বাচ্চার কাছে আপামনি মাফ চাইতে আইছে। ঘটনাটা সামনে তো জানাইতে হয়, এখনই গিয়া কই কইব। তোর এত বড় সাহস, আমার বোন হয়ে আমার শত্রুর বাড়িতে গিয়ে হাত জোর করে ক্ষমা চেয়েছিস? ভাইয়া, আমি তো কোনো অন্যায় করিনি। অন্যায় করেছো তুমি। বিনা দোষে সাগরকে কলেজে সবার সামনে মেরেছো। কি অন্যায় করেছিল সাগর? আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি শুধু চাই ওই ছোট লোকের ধ্বংস। আমি ওই পরিবারের কাউকে শান্তিতে থাকতে দেব না। শানু, কাজলকে উপরে নিয়ে যাও। যাও। আজিজ, সামান্য একজন ছোট লোকের বাচ্চার কাছে হাত জোর করে ক্ষমা চাওয়ার মানে হলো আপনার মাথা ওদের কাছে নিচু করে দেওয়া। আমি বেঁচে থাকতে তা কিছুতে মেনে নিতে পারবো না। আজ আমার বোন ওর কাছে ক্ষমা চেয়েছে, 2 দিন পর ওই ছেলে আমাকে বলবে ওর পা ধরে মাপ চাইতে। এ কথা শোনার আগেই ওকে দুনিয়া ছাড়া করতে চাই। ব্যবস্থা কর। ব্যবস্থা আছে ওস্তাদ, ওরে দুনিয়া ছাড়া করার জন্য একজনই আছে, আর সে হলো পেশাদার কিলার রাজা। যা, রাজাকে কনফার্ম কর। তুই এখানে কি চাস? 1 ঘন্টার মধ্যে তোরা এই বাড়িটা ছেড়ে দে। কেন? এই বাড়ির মালিক আসগর আলী। না 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 না, এই বাড়ির মালিক আনোয়ার মিয়া। আমি তোদের কোনো কথাই শুনতে চাই না। জানতে চাই বাড়িটা ছাড়বি কিনা। যদি না ছাড়ি
আপনি না থাকলে বাড়ি আমি কোনোদিনই ফিরে পেতাম না। কি যে উপকার করলেন আমার। এ রাজা কারো উপকার করে না, করে টাকার বিনিময়ে কাজ। মাল ছাড়েন। এই নিন। এই মা, এই মা দেখ, আমার কাছে আজ কত টাকা, অথচ এই টাকার জন্য আমি তোর চিকিৎসা করাতে পারিনি। এই সমাজের মানুষগুলো এত নিষ্ঠুর যে তোর চিকিৎসার জন্য একটি টাকা দিয়েও কেউ আমাকে সাহায্য করেনি। মারে, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। অথচ তারাই আজ তাদের স্বার্থের জন্য আমাকে বুকে টেনে নিয়েছে, আমার হাতে তুলে দিয়েছে অস্ত্র, বানিয়েছে মাস্তান, বানিয়েছে সন্ত্রাসী। মাস্তানি করে আমি কোটি কোটি টাকা হাতে পাচ্ছি, অথচ কোথাও আমি শান্তি পাচ্ছি না রে মা, কোথাও শান্তি পাচ্ছি না। তুই আমাকে একটু বুকে জড়িয়ে ধরে আদর করে দে মা। মারে মা, আমাকে একটু আদর করে দে মা, আমাকে একটু আদর করে দে মা। মারে মা, মা। রাজা, রাজা, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। কাজটা কি? কোথাকার কোন ফকিন্নির পোলা, সাগর নাকি নাম, আমার ওস্তাদের ইজ্জতের দিকে হাত বাড়িয়েছে। ওই ফকিন্নির পোলার লম্বা হাতটা কাইটা একটু ছোট করে দিতে হবে, টাকা যা লাগে তাই পাবে। ঠিক আছে, চলো। আপনারা কি চান আমার কাছে? তোর জীবন। জি সাগর? আরে রাজা তুই? সাগর দোস্ত আমার। রাজা, কিন্তু দোস্ত এসব কি? তোর হাতে অস্ত্র? হ্যাঁ দোস্ত, তোকে খুন করার জন্য সদাগর আমাকে ভাড়া করে পাঠিয়েছে। আমি এখন ভাড়াটে খুনি, টাকার বিনিময়ে মানুষের জীবন কেড়ে নি। কিন্তু কেন? আমার সবকিছুর পেছনে একটাই কারণ, টাকা। টাকা? হ্যাঁ টাকা, যে টাকার কারণে আমি আমার মাকে বাঁচাতে পারিনি, আমি পরীক্ষা দিতে পারিনি। এই টাকার জন্যই আজ আমি হাতে অস্ত্র তুলে নিয়েছি। তুই কিছুই ভাবিস না দোস্ত, এতদিন পর যখন তোর দেখা পেয়েছি, তখন পৃথিবীর কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না, যতদিন আমি বেঁচে থাকবো। ওস্তাদ, কেস উল্টে গেছে, টাকা পয়সা দিচ্ছে আমি, আমারই মারতেছে। কে তুই? রাজা, মাস্তান রাজা, যাকে সবাই ভাড়াটে খুনি বলেই জানে। সাগরের লাশ কোথায়? না, সাগর না, লাশ হবে সে, যে সাগরের দিকে চোখ তুলে তাকাবে। এই রাজা, তুই জানিস না সাগর আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমি বেঁচে থাকতে তা তুই কোনো দিনই পারবি না। সাগর আমার বন্ধু, যার জন্য আমি জীবনও দিতে পারি। আমি তোকে সাবধান করে দিয়ে যাচ্ছি, ভবিষ্যতে আর কোনোদিন যদি সাগরের দিকে হাত বাড়াস, তাহলে আমি তোকে জিন্দা কবর দিয়ে দেব। জিন্দা দাফন কে কাকে করবে
তার সময় বলে দেবে। শেষ করে দে। হারামজাদা, খুব তো বড়াই করে বলেছিলে প্রফেশনাল কিলার। রাজাকে দিয়ে সাগরকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে, কিন্তু এখন আমি কি জানতাম রাজা সাগরের ছোটবেলার বন্ধু। বন্ধু হোক আর ভাই হোক, সাগরকে এই পৃথিবীর বুক থেকে চলে যেতে হবে। শীঘ্রই সাগরের কবরের জন্য আজিমপুরে জায়গা কেনার ব্যবস্থা কর। আর রাজা সাগরকে না মেরে তুই তোর নিজের মরণ ডেকে এনেছিস। রাজা, তুই কনফার্ম থাক, সাগরের কবরের পাশে তোর কবর রচনা করে দিলাম। কনফার্ম? তুই? হ্যাঁ, আমি তোর আর মদ খেতে দিব না। কেন দিবি না? আমাকে বাধা দেওয়ার তুই কে? আমি কি? আমি তোর জান, যে তোর নিজের জীবনে চেয়ে বেশি ভালোবাসে, সে সারাদিন তোর পথ চেয়ে বসে থাকে। তুই ভুল করছিস চুমকি। আমার পথ চেয়ে থাকতে থাকতে একদিন তোর জীবনের পথ শেষ হয়ে যাবে। আমার পথে চলতে চলতে তোর পা কাটার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাবে, তবু তুই আমাকে আপন করে পাবি না। কেন? আমি কি তোর উপযুক্ত না? কেন তুই আমার দুই ঠেলে দিতে চাস? কি নাই আমার? তোর সবই আছে। তোর বাবারই বাড়ি আছে, তুই তোর বাবার একমাত্র মেয়ে, তোর রূপ আছে, তোর গুণ আছে, তোর সুন্দর একটা ভবিষ্যৎ আছে। তাই আমার এই নষ্ট জীবনের সাথে তোকে জড়িয়ে তোর সুন্দর ভবিষ্যৎ ধ্বংস করতে চাই না। তুই চলে যা, তুই চলে যা। নারাজ না, একবার আমি যখন তোর মন প্রাণ উজাড় করে ভালোবাসে ফেলাইছি, তখন কোনো ঝড় তুফানি আমারে তোর কাছ থেকে আলাদা করতে পারবো না। তুই বুঝতে পারছিস না চুমকি, আমি আগুনের পথে পা মারিয়েছি, যে পথ শুধু মানুষের ধ্বংস ডেকে আনে, কাউকে বাঁচতে দেয় না। কেন তুই আগুন নিয়ে খেলতে গেলি? আর কেনই বা তুই এই পথ থেকে ফিরে আসতে পারিস না? রাজা, রাজা, এখনো সময় আছে, তুই এই পথ থেকে ফিরে আয়। না চুমকি না, চাইলেই আমি তা পারি না। আমার পথে আসা যায়, কিন্তু ফিরে যাওয়া যায় না। আর যদি ফিরতেই হয়, তাহলে লাশ হয়ে ফিরতে হয়। কি এমন হয়েছিল যে তোর সব সাইরা ওই অন্ধকার পথে পা বাড়াইতে হয়েছিল? হ্যাঁ চুমকি, কেউ ইচ্ছে করে পথে আসে না, সবকিছু পেছনে একটি ইতিহাস থাকে। আমারও এমন একটি ইতিহাস আছে, শুনতে চা? শোন তাহলে। আমিও লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে চেয়েছিলাম। আমি কলেজে একজন ভালো ছাত্র ছিলাম, কিন্তু বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবার পর আমার লেখাপড়ার দায়িত্ব এসে পড়ে আমার মায়ের উপর। একমাত্র ছেলে লেখাপড়া খরচ চালানোর জন্য আমার মা গার্মেন্টসে চাকরি নেয়, কিন্তু আমার মা গার্মেন্টসে চাকরি করতো না, চাকরি করতো একটি হোটেলে। একদিন বন্ধুদের সাথে হোটেলে নাস্তা করতে গিয়ে দেখি আমার মা হোটেলে প্লেট মাজতে গিয়ে প্লেট ভেঙে ফেললে হোটেল মালিক আমার মার গায়ে আঘাত করতে গেলে আমি মালিককে উপযুক্ত জবাব দেই। তারপর এসো মা, এসো। হাত ছাড় বাবা, হাত ছাড়। ম্যানেজারের সাথে আমার কিছু হিসাব কিতাব বাকি আছে, ওই টাকাগুলো অন্তত নিয়ে আসি। চাই না আমার টাকা। ঘরে আমার মতো একটা জন ছেলে থাকতে তুমি একটা বস্তা পচা হোটেলে মানুষের লাথি গুঁতে যে টাকা রোজগার করো,
সেই টাকা আমি চাই না, চাই না সেই টাকা। যে টাকার গায়ে লেগে থাকবে আমার মায়ের চোখের পানি আর কষ্টের দীর্ঘশ্বাস। টাকা না হলে চলবে কি করে? তোর পড়াশোনার খরচ চলবে কি করে? প্রয়োজনে আমি নাইট কলেজে ভর্তি হব, দিনে কাজ করে রাতে পড়াশোনা করব, নিজে কষ্ট করে টাকা কামাই করব, কিন্তু তোমাকে আমি প্রতিনিয়ত অপমানিত হতে দেব না মা। রাজা, তুই বোঝার চেষ্টা কর বাবা। না, আমি আর বুঝবো না মা। যতবার আমি নিজে কাজ করতে চেয়েছি তুমি বাধা দিয়েছো। কিসের জন্য মা? কেন মা? যখনই তোমার কাছে জানতে চেয়েছি তুমি কোথায় কাজ করো, তুমি উত্তর দিয়েছো সেলাইয়ের কাজ করো। আমার কাছে তুমি সত্য গোপন করেছো কেন? কেন তুমি বলনি তোমাকে এত কষ্ট করতে হচ্ছে? উত্তর দাও মা, উত্তর দাও। সব করেছি আমার স্বপ্ন পূরণের জন্য বাবা, সব করেছি তোর সুখের জন্য। না মা, আমি এই সুখ চাই না। আজকের পর থেকে তুমি আর কোনোদিন ঘর থেকে বের হবে না। টাকা যা উপার্জন করার আমি করব, তবু তোমাকে আমি আর কষ্ট করতে দেব না মা। কিন্তু বাবা, কাজ জানা না থাকলে চাকরি পাওয়া বড় কঠিন। কোনো কঠিন নয় মা, আমি বন্ধুর গাড়িতে ড্রাইভিং শিখেছি, লাইসেন্সের সব কাগজ জমা দেওয়া আছে। প্রয়োজন ড্রাইভারের কাজ করব। আসেন আসেন, বসেন বসেন। জি। আপনার যে যোগ্যতা তাতে আপনার ড্রাইভারের চাকরি হয়ে যাবে, কিন্তু শর্ত একটা। কিসের শর্ত? আমারে 2000 টাকা দিতে হবে। মানে? মানে এবারে আমি যা বলবো উনি তাই শুনবেন। হ্যাঁ হ্যাঁ আকবর আলী, যেভাবে হোক আমাকে নির্বাচনে জয়ী হতেই হবে। আর হ্যাঁ, এলাকার উন্নয়নমূলক কাজ আমার দলের লোকেরা ছাড়া অন্য দলের লোকেরা যেন করতে না পারে, বুঝেছো? ঠিক আছে? ওকে স্যার আসেন আসেন। জি জি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, নতুন ড্রাইভার, অভিজ্ঞতা আছে? সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। সব আমি পরীক্ষা করে নিয়েছি। ঠিক কইছি না? জি জি। ঠিক আছে, তোমার কথা যদি ঠিক হয় তাহলে কালই জয়েন করতে বলো। ধন্যবাদ স্যার। শোনো, আজকের মিটিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওঠো। মা! কোথায় যাচ্ছ? স্যার, আমার মা অ্যাক্সিডেন্ট করে। আরে রাখো তোমার মা, তোমার মায়ের চেয়ে আমার মিটিং অনেক গুরুত্বপূর্ণ। আপনার মিটিং এ আমার মা অনেক বড়। হ্যাঁ, কোথায় যাচ্ছ? খবরদার। মা! মা! মা, কথা বলো মা। রাজা, মা, কথা বলো মা। এই হারামজাদা, চল বলছি, নয়তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যাবো, তবে আপনার জন্য নয়, আমার মাকে হাসপাতাল নেওয়ার জন্য। মা! মা! এই খবরদার। কি স্যার? কি? আমার গায়ে হাত? আজ তোকে এমন শিক্ষা দেব যা তুই কল্পনাও করতে পারবি না। ঢাকা শহরে এমন কোনো হাসপাতাল নেই, এমন কোনো ক্লিনিক নেই যেখানে তুই তোর মায়ের চিকিৎসা করাতে পারবি। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি 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 জি। আচ্ছা 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 আচ্ছা, আপনি চিন্তা করেন না তো, আমি থাকতে ওর মার চিকিৎসা এই হাসপাতালে হবে না। প্লিজ, আপনি আমার মাকে বাঁচান। আমাকে মাফ করবেন, ডাক্তার ছাড়া আমি কিছুই করতে পারবো না। নার্স! স্যার, এই, এখানে গন্ডগোল কিসের? স্যার, আমার মাকে বাঁচান স্যার। না, তোমার মায়ের চিকিৎসা এখানে হবে না, তুমি যাও। স্যার, আমার মাকে বাঁচান স্যার। আমার মায়ের অনেক রক্ত ঝরেছে, আমার মা বাঁচবে না স্যার। মা ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নেই স্যার, আমার মা বাঁচবে না স্যার। বলেছি তো, তোমার মায়ের চিকিৎসা এখানে হবে না, আর তুমি যাও। স্যার, স্যার, আমি আপনার পায়ে পড়ছি স্যার, আমার মাকে বাঁচান স্যার। মা! মা গো! মা! 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 মা গো! মা!
হ্যাঁ হ্যাঁ, বলেছি তো তোমাদের মিটিং অ্যাটেন্ড করব, তোমাদের মিটিং এ প্রধান অতিথিও হব, আবার 2 লাখ টাকাও দেব। শর্ত প্রচুর জনসমাগম থাকতে হবে, বুঝেছো? তোর এত বড় সাহস, আবার তুই আমার বাড়িতে ঢুকেছিস? এখনো সময় আছে, এখান থেকে চলে যা। যাবো, তবে তার আগে তোকে এখানে দাফন করে যাব। তুই জানিস আমি চাইলে তোকে কি করতে পারি? কিছুই করতে পারবি না। তারপর টপ সন্ত্রাসী কালামিজানের হাত ধরে আমার এই পথে আসে। না রাজা, আমি তোর আর ওই পথে ফিরা যাইতে দিব না। অন্তত আমার কথা ভাইবা, তুই আলোর পথে ফিরে আয়, নাইলে নাইলে আমি যে বাঁচব না রাজা। চুমকি, রাজা, চুমকি, চুমকি। আমার চোখেরই আলো তুমি, আমার বুকেরই প্রাণ যে তুমি, তোমায় না দেখলে হয় যে মরণ। কি করি আমার পাগল পাগল মন, কি করি তোমায় চায় সারাক্ষণ। মাথা রাখো, সুখেরই স্বপ্ন আঁকো, আমার হৃদয় মাঝে জড়িয়ে থাকো। কি করি আমার পাগল পাগল মন, কি করি তোমায় চাই সারাক্ষণ। আমার চোখেরই আলো তুমি, আমার বুকেরই প্রাণ যে তুমি, তোমায় না দেখলে হয় যে মরণ। কি করি আমার পাগল পাগল মন, কি করি তোমায় চায় সারাক্ষণ।
তোমার ওই মিষ্টি ঠোঁটে যখনই হাসি ফোটে হৃদয়ে তখন প্রেমের ঝড় যে ওঠে। তোমারই কাছে আসা তোমাকে ভালোবাসা এ যেন বহুদিনের মনেরই আশা। কাছে না থাকলে শূন্য জীবন। কি করি আমার পাগল পাগল মন। কি করি তোমায় চায় সারাক্ষণ। আমার চোখের আলো তুমি, আমার বুকের প্রাণ যে তুমি, তোমায় না দেখলে হয় যে মরণ। কি করি আমার পাগল পাগল মন। কি করি তোমায় চায় সারাক্ষণ। আমার চোখেরই আলো তুমি, আমার বুকেরই প্রাণ যে তুমি, তোমায় না দেখলে হয় যে মরণ। কি করি আমার পাগল পাগল মন। কি করি তোমায় চায় সারাক্ষণ। রাখো। আসেন আপা। করছে কি হারামজাদা করছে কি? সরি, আই এম সরি কাজল। হারামজাদা শিক্ষার পরিবেশ নষ্ট করে ফেলাই। ছাড়ুন বলছি। ধাক্কা খাইছিস, টের পাবি না। কি করছেন? টের পাবি না। চলুন। মনে তোরে না না, এতে ভাবাভাবির কি আছে? আপনার মতো এমন নামি দামি নেতার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে হবে, এটা তো খুশির কথা, আনন্দের কথা। তার মানে আমার ভাইয়ের সাথে আপনার বোনের বিয়েতে আপনি রাজি আছেন? অবশ্যই। কিন্তু এই বিয়েতে কাজলের মত আছে কিনা কাজলকে একবার জিজ্ঞেস করে নিলে ভালো হতো না? কাজলের আবার মতামত কিসে? কাজল আমার একমাত্র বোন। ওর কার সাথে বিয়ে হবে, কোথায় হবে, তার সিদ্ধান্ত নেব আমি। আমি যা বলবো কাজল তা মেনে নিতে বাধ্য। ওস্তাদ আমার মাফ করে দেন, আমার কোনো দোষ নাই। ওস্তাদ আপামনি। আপামনি? কাজল, তোর কি হয়েছে? তোর কপালে রক্ত? বল, কে তোর কপাল থেকে রক্ত ঝরিয়েছে? বল কাজল, বল। না মানে ভাইয়া হঠাৎ করে হোঁচট খেয়ে। না, আমি কোনো কৈফিয়ত শুনতে চাই না। আমি শুধু জানতে চাই তার নাম, যে তোর কপাল থেকে রক্ত ঝরিয়েছে। কার এত বড় সাহস যে সওদাগরের বোনের গায়ে হাত দিয়েছে? শুধু একবার তার নাম বল। চুপ করে আছিস কেন? বল কাজল, বল। শরীরে আমার রক্ত টক বক করছে। ভাইয়া ও ইচ্ছে করে আমার গায়ে আঘাত করেনি। ইচ্ছা অনিচ্ছা আমি জানতে চাই না, আমি শুধু জানতে চাই তার নাম। আজিজ, যে আমার বোনের কপাল থেকে রক্ত ঝরিয়েছে। বাঁচতে পারবি না। কোন পা দিয়ে আমার বোনকে ল্যাং মেরেছিলে? কোন পা দিয়ে আমার বোনকে ল্যাং মেরেছিলি? কথা বল, কথা বল। কথা না বললে আমি তোকে জানেই মেরে ফেলবো। কথা বল, কথা বল, এই কথা বল, কথা বল, কথা বল। এই যে সাগর, সাগর, দোষ, সর্বনাশ হয়ে গেছে দোষ। কিরে, কি হয়েছে? সওদাগর শিমুলের পা কেটে দিয়েছে। কি বলছিস?
শিমুল এখন কোথায়? শিমুল এখন মেট্রোপলিটন হাসপাতালে। শিমুল? সাগর, আমার জীবনটা নষ্ট হয়ে গেল, আমি আর হাঁটতে পারবো না। ওই সওদাগর আমাকে পঙ্গু বানিয়ে দিয়েছে। তুই ভাবিস না দোস্ত, তোর কিচ্ছু হবে না। তুই বিশ্বাস কর দোস্ত, আমি ওই নেতার বোন কাজলকে ইচ্ছে করে ধাক্কা দেইনি। আমি জানি, আমি সব জানি। রতন আমাকে সব বলেছে। আমি তোকে কথা দিচ্ছি দোস্ত, যার জন্য তোর পা কেটেছে, সেই কাজল আর ওই সওদাগরকে আমি কিছুতেই ছাড়বো না। এই যে শুনুন, এই যে শুনুন, আপনি আরো কোনো শাস্তি আমার পাওনা আছে কি? না মানে সেই দিনের ব্যবহারের জন্য আমি লজ্জিত। আহত বন্ধুর আর্তনাদ আর ওর মায়ের চোখের পানি আমার বোধ বুদ্ধিকে অন্ধ করে দিয়েছিল, আর তাই। না, আপনাকে আর কিছুই ব্যাখ্যা করতে হবে না। আপনার জায়গায় আমি থাকলে হয়তো তাই করতাম যা আপনি করেছেন। আমার জন্য আপনার বন্ধু এত বড় শাস্তি পাবে তা আমি ভাবতেও পারিনি। ভাইয়ার জন্য যেতে পারছি না, নয়তো আমি নিজে গিয়ে আপনার বন্ধুর কাছে ক্ষমা চেয়ে আসতাম। সত্যি আজ আমি আপনার প্রশংসা না করে পারছি না। এই এলাকায় এমন কোনো লোক নেই যে আমার ভাইয়ের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে। সবাই তাকে বাঘের মতো ভয় পায়, একমাত্র আপনি। আপনি সেই ব্যক্তি যে আমার ভাইয়ের অন্যায়ের প্রতিবাদ করে সিংহের মতো গর্জন করে বেরিয়ে এসেছেন। আপনাকে বাধা দেওয়ার সাহস কারো হয়নি। আপনার পৌরুষত্ব আমাকে মুগ্ধ করেছে। এবার বলুন, আপনি আমাকে ক্ষমা করেছেন? অন্যায় যেহেতু আপনার না, ক্ষমা করার প্রশ্নই আসে না। তাই চাইলে আমরা আমাদের মাঝে তিক্ত অভিজ্ঞতার কথা ভুলে যেতে পারি। কি পারি না? যদি আপনি পারেন তাহলে আমিও পারবো। তাহলে মেলান হাত। সোনার রোদের মতো
ভালোবাসা দাও আমাকে শুধু তুমি, আমাকে শুধু তুমি। এক কলমে লিখে দিলাম আমার এই মনের জমি, এক কলমে লিখে দিলাম আমার এই মনের জমি। ये बाय বাই। बाय ये করেন কি আপনারা? আমি যাবো নাকি? সাগর चल কোন জায়গায় चल